সরস্বতী পূজায় সরকারি কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনছে। ডিএ প্রাপকরা পাচ্ছেন তাদের ডিএ, এবং সরস্বতী পূজায় এই ডিএ বাবদ ঠিক বাড়তি কত টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মচারীদের, সেটা আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সরস্বতী পুজোর মধ্যে কিন্তু সুখবর। ডিএ বাবদ সরকারি কর্মীরা পাবেন বাড়তি 22,788 টাকা, অর্থাৎ এক ধাক্কায় 22,788 টাকা কিন্তু বেতন বৃদ্ধি পেতে চলেছে, এবং সেটাও কিন্তু সরকারি কর্মচারীদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। তো কাদের এই বেতন বৃদ্ধি হতে চলেছে? সরস্বতী পূজায় সরকারি কর্মীদের জন্য সুখবর। সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ডিএ বাবদ অ্যাকাউন্টে ঢুকবে 22,000-এরও বেশি টাকা। এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট করা রয়েছে, 22,000-এরও বেশি টাকা কিন্তু ডিএ বাবদ ঢুকতে চলেছে। ফলে খুশি সরকারি কর্মীরা। আশা করা হচ্ছে মার্চ মাসে হোলির আগেই এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ এখন চলছে ফেব্রুয়ারি মাস, ঠিক মার্চ মাসে কিন্তু এই টাকা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। প্রতিবেদন প্রকাশ করে সরকার এই চলতি ফেব্রুয়ারি বা মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই মহার্ঘ বৃদ্ধির ঘোষণা কিন্তু হতে পারে। তাই জানুয়ারি থেকে টানা মার্চ তো বটেই, এপ্রিলের বেতনের সঙ্গে সেই টাকার অ্যাকাউন্টে ঢুকতে পারে। এপ্রিলের শেষের দিকে কিন্তু এই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে মার্চ মাসে কেন্দ্রীয় কর্মীদের জন্যই ভালোই কাটতে চলেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই কিন্তু এই সুখবর বয়ে আনতে চলেছে। 2024 অর্থবর্ষে জানুয়ারি থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা, এবং মার্চ থেকেই তা দেওয়া হবে সরকারি অ্যাকাউন্টে, অর্থাৎ সরকারি কর্মচারীদের কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে। এপ্রিলে টাকা একসঙ্গে ঢুকবে অ্যাকাউন্টে। আশা করা যাচ্ছে হোলির আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন পাওয়া যাবে সরকারের তরফ থেকে। এই মহার্ঘ ভাতা অনুমোদিত হলে কেন্দ্রীয় কর্মচারীরা এককভাবে 3 মাসের বকেয়া টাকা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ এছাড়াও এপ্রিল মাসের ডিও পাবেন। এখন প্রশ্নটা হলো, ঠিক কত টাকা বকেয়া পাবেন তারা, অর্থাৎ বেতন বৃদ্ধির ঠিক কত টাকা পাবেন তারা? কেন্দ্র কর্মীদের ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স আরও 4% বাড়বে বলে মনে করা হচ্ছে, এবং মার্চে ঘোষণা শুরু হবে বলে অনুমান অর্থনৈতিক বিশেষজ্ঞদের। তবে এই ডিএ কার্যকর হবে কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে। তাই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বকেয়ার হিসেব দেওয়া হবে ডিএ, এবং কেন্দ্রীয় কর্মচারী ছাড়াও যারা পেনশন পান অর্থাৎ পেনশন প্রাপক তারাও কিন্তু এই সুবিধা পাবেন। এবং উল্লেখ রয়েছে এই বকেয়ার হিসেব করা হবে পে ব্যান্ড অনুযায়ী, অর্থাৎ লেভেল 7 অনুযায়ী কর্মীদের গ্রেড পে হবে 1800 টাকা, বেতন হবে এক ধাক্কায় 18,000 টাকা নিম্নতর প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। পাশাপাশি ভ্রমণ ভাতাও দেওয়া হবে, অর্থাৎ ভ্রমণ করার জন্য যে ভাতা সেটাও কিন্তু দেওয়া হবে। অর্থাৎ নিম্নতর প্রত্যেকের বেতন হবে কিন্তু 18,000 টাকা প্রতিটি সরকারি কর্মচারীদের। তো আরও কি বলা হয়েছে, এবং লেভেল 1-এর ন্যূনতম 18,000 টাকার বেতন হিসাবে লেভেল 1 গ্রেড পে 800 টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, ন্যূনতম বেসিক দাঁড়াবে 18,000 টাকার। মহার্ঘ বৃদ্ধির কারণে এদের মোট ডিএতে 774 টাকা কিন্তু পার্থক্য রয়েছে। এবং লেভেল 1 এর সর্বোচ্চ 59,600 টাকা মূল বেতনের হিসাব। লেভেল 1-এর গ্রেড পে 1800 টাকায় কেন্দ্রীয় কর্মচারীদের সর্বোচ্চ বেসিক বেতন রয়েছে 56,900 টাকা। এটা বেসিক পে যদি ধরা হয়। মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে এই কর্মচারীদের মোট ডিএ দাঁড়াবে 2276, অর্থাৎ 2,276 টাকার পার্থক্য রয়েছে। লেভেল 10 এ কেন্দ্রীয় কর্মচারীদের গ্রেড পে হলো রুপি। এই কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন যদি 56,100 টাকা ধরি, এই সব কর্মচারীদের ডিএতে পাবেন 2,244 টাকা, অর্থাৎ পার্থক্য কিন্তু 2,244 টাকার। এবং বেতন পে ব্যান্ড দ্বারা নির্ধারিত হয়। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্র কর্মচারীদের বেতনের লেভেল অনুযায়ী 1 থেকে 18 পর্যন্ত বিভিন্ন গ্রেড পেতে
ভাগ করা হয়েছে। এতে প্রায় গ্রেড পে এবং ভ্রমণ ভাতার ভিত্তিতে ডিএ গণনা করা হয়ে থাকে। লেভেল ওয়ানের সর্বনিম্ন বেতন থাকে 18,000 টাকা থেকে শুরু, অর্থাৎ লেভেল ওয়ানের সর্বনিম্ন বেতন কিন্তু 18,000 টাকা থেকে শুরু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, এবং সর্বোচ্চ বেতন 56,900 টাকা পর্যন্ত হয়ে থাকে। একইভাবে লেভেল 2 থেকে 14 পর্যন্ত গ্রেড পে অনুযায়ী বেতনের পরিবর্তিত হয়, কিন্তু লেভেল 15, 16, 17, 18তে কোনো গ্রেড পে নেই, নির্দিষ্ট বেতন আছে। লেভেল 15তে বেতন 1,82,200 টাকা মতো। লেভেল 15তে বেতন 1,82,200 টাকা, যেখানে সর্বোচ্চ বেতন রয়েছে 2,24,100 টাকা। লেভেল 17-এর মূল বেতন রয়েছে 2,25,200 টাকা, এবং লেভেল 18তে 2,50,000 টাকা ধার্য করা হয়েছে। এ অনুযায়ী ন্যূনতম প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য কিন্তু মার্চ মাসে অর্থাৎ হোলির সময় নিম্নতম 18,000 টাকা কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।